আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রোদের তাপে ডিম পোচ করে খেতে হয়। তার জন্য আপনাদেরকে লাগবে একটি কড়াই, তারপরে একটি ডিম, তারপরে তেল, লবণ এবং একটি ছুরনি। তো রোদে প্রথমে কড়াইটি আধা ঘন্টা বা 40 মিনিট গরম করে নিতে হবে। কড়াইয়ে তেল ঢেলে দিবেন। তারপরে এই দেখতে পাচ্ছেন আমি তেল ঢেলে দিয়েছি এবং 40 মিনিট ওয়েট করছি। ডিমটিও গরম করতে দিয়ে দিয়েছি রোদে। এই যে আমার ওয়েট করতে পারছি, দেখতে পাচ্ছেন রোদে। এদিকে ডিম গরম হচ্ছে, কড়াইয়ে তেলও গরম হচ্ছে আর আমি ওয়েট করছি। তো ফাইনালি 40 মিনিট ওয়েট করার পরে এখন সেই রান্না শুরুর পালা। তো তার জন্য আপনাকে ডিমটি ফাটিয়ে নিতে হবে। তো আমি কড়াইয়ে ডিমটি ফাটিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আপনারা ডিম ফাটিয়ে নিতে পারেন। তো এভাবে ডিম ফাটালে হবে কি আপনাদের হাতও মাখবে না আর ডিমটিও সুন্দর করে ফাটানো যাবে। দেখতে পাচ্ছেন ডিম ফাটানোর পরে দেখতে কেমন লাগছে। তো ডিমের যেগুলা বাড়তি অংশ সেগুলো ফেলে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এই অবস্থা। তো এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে আপনাকে একটু সামান্য পরিমাণে লবণ দিতে হবে। লবণ দিয়ে ডিম পোচের জন্য আপনাকে ওয়েট করতে হবে আরও কিছুক্ষণ। যেহেতু এটি রোদের তাপে চুলার আঁচ ছাড়াই, তাই জন্য আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো যেহেতু 40 মিনিট ওয়েট করা হয়েছে, তারপরে আরও আধা ঘন্টা, গতবার আমি কম টাইম নিয়েছিলাম, তাই ভাবলাম এবার একটু বেশি টাইম। তো প্রথমে 40 মিনিটে তেল গরম করে নিয়েছিলাম, তেল, ডিম, আর তারপরে 30 মিনিটে এই যে দেখতে পাচ্ছেন রোদের তাপে আমি ডিম পোচ করতে দিয়ে দিয়েছি। তো দেখা যাক ডিমটি পোচ হয় নাকি, এবং আপনারা ওয়েট করতে থাকুন। কে কে এরকম এক্সপেরিমেন্ট করেছেন বা করতে চান কমেন্টে জানাবেন। আর এরকম এক্সপেরিমেন্টাল ভিডিও পেতে আমার পেজটি ফলো করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পাশেই থাকবেন অল নোটিফিকেশন অন করে, যাতে নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আসার সাথে সাথে পেয়ে যান। তো দেখতে পাচ্ছেন এই যে আমি ট্রাই করছি, যদিও এটি এমনি যেমন চুলায় রান্না করলে আপনার যেভাবে ডিম পোচ হবে সেরকম হবে না। তো দেখতে পাচ্ছেন আমি ট্রাই করছি যে দেখি হয় কি না। তো ওয়েট করতে থাকছি আর দেখতে থাকুন আপনারা যে আসলে হবে কি না, আপনারা কমেন্টে জানান দেখি। এই যে অনেক ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো ফাইনাল লুক। অনেক ওয়েট করার পরে কিছুটা হয়েছে। তো গত বছরেও করেছিলাম, তো এরকম হয়েছিল, তার থেকে এবার একটু বেশি হয়েছে। এই যে এই অবস্থা। তো এইভাবে করলে আপনাদের অনেকের ডিম নষ্ট হতে পারে, হবে না সেভাবে। তো আসলে ডিমটি নষ্ট হবে না, এই পর্যন্তই হবে, তার বেশি হবে না। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, নাও করতে পারেন। আপনাদের সময় নষ্ট ট্রাই না করতে বলবো আমি। তো আপনারা এই ডিমটি চাইলে ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এটি ভালো ডিম। তো আপনারা সবাই বাড়িতে এইভাবে না করে একবার এমনি পোচ করেই খাবেন। তো এই ডিমটা আমি রেখে দিয়েছি, ডিমটি পোচ করে খাবো, তখন আপনাদেরকে দেখাবো ডিমটি কেমন পোচ হয়েছিল বাড়িতে। তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর কেমন লাগলো আমার এই ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টাল ব্লগটি জানিয়ে দিন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।